বাংলাদেশের গ্রাম যদি কেউ দেখতে চান তাহলে চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া। দূর দূরান্ত থেকে যারা তারাও কিন্তু এই কাশফুল বাগানে কিন্তু আসছে। বিশেষ করে এখানে কেউ কেউ ছবি ওঠাচ্ছে, কেউ কেউ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই কাশফুল বাগানে সুন্দর একটি সময় কাটানোর জন্য চলে আসছে। কাউকে দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে চলে আসতে, কাউকে দেখা যাচ্ছে তাদের প্রিয় আপন মানুষটিকে সঙ্গে নিয়ে এই কাশফুল বাগানে বেড়াতে। এদের মাঝ থেকে আমরা এসটিভি তুলে ধরার চেষ্টা করব তাদের ভালোবাসা এবং ভালো লাগার মুহূর্ত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আজকে ব্রাহ্মণবাড়িয়া যে পুনিয়র যে কাশফুলের বাগানে আপনি ঘুরতে আসছেন, আপনার মূলত কেমন লেগেছে এখানে এসে? আসলে এই বছরে ফার্স্ট কাশফুলে আসা, তো অনেকটাই ভালো লাগতেছে। তো ভিউটা অনেক ভালো, আজকের ওয়েদারটা অনেক ভালো, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল থেকে দেখতেছি অসংখ্য পর্যটক এখানে আসতেছে। একটা দর্শনীয় স্থান যেহেতু সবাই যাতে আসে, আপনি কোনো মেসেজ দিতে চান কিনা সবাইকে? অবশ্যই আমি মেসেজ দিব কি, আমার ধারণা মতে ব্রাহ্মণবাড়িয়াতে কাশফুল বলতে বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটি, তো এখানে প্রত্যেকটা সেলিব্রিটি কিংবা সবাই আসে ব্রাহ্মণবাড়িয়া কাশফুল অবশ্যই যেন আসে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন, আর এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার পুনিয়র গ্রামের কাশফুল বাগানে। আপনারা দেখতেছেন আমার যে পিছনে রয়েছে যে সুন্দর মসজিদটি, এবং এই গ্রামের যে চতুর্দিকে কিন্তু কাশফুল বাগানের একটি সমাহার রয়েছে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বা ব্রাহ্মণবাড়িয়াবাসী সবাই কিন্তু এই কাশফুল বাগানটি পর্যবেক্ষণ করার জন্য আসছে। আমি আজকের ব্লগে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই কাশফুল বাগান এবং কথা বলবো পর্যটকদের সাথে। গাইস, আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আমরা ব্লগটি উপভোগ করি। লেটস গো। ভাইরা, আপনার কোথায় থেকে আসছেন? বিজয়নগর মুকুন্দপুর থেকে আসছেন। ব্রাহ্মণবাড়িয়া এই কাশফুল বাগানে এসে আপনাদের কেমন লাগছে? অনেকই ভালো লাগছে, কিন্তু ভাই দুঃখের বিষয় ভাই সিঙ্গেল এখানে কোনো সিঙ্গেলদের কোনো দামই নাই। সবাই যারা দেখলাম সবাই কাপল ভাই, আমরা তো সিঙ্গেল। আপনারা কাপল নিয়ে আসছেন? কাপল তো নাই ভাই, আমরা থাকলে তো আমরা অবশ্যই। আপনারা যদি এই কাশফুল বাগানে আসতে চান তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রেল যুগে বা বাস যুগে আপনারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসবেন। সেখান থেকে অনলি 10 টাকা রিক্সা ভাড়া এই কাশফুল বাগানে। গাইস, আপনারা দেখতেছেন অসংখ্য মানুষ কিন্তু এই স্থানটিকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আসতেছে। আর রাস্তাতে আসলে ছেলে মেয়ে এবং যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারাও কিন্তু আজকে এই ব্রাহ্মণবাড়িয়া এই পূর্ণ গ্রামের যে কাশফুল বাগানটি রয়েছে সেই কাশফুল বাগানটি দেখার জন্য কিন্তু আসতেছে। আপনি কোথায় থেকে আসছেন? আমি বাঞ্ছারামপুর থেকে আসছি। বাঞ্ছারামপুর থেকে আসছেন। আপনার নাম? মোহাম্মদ ওমর ফারুক সরকার। ওমর ফারুক সরকার। আপনি কি স্টুডেন্ট? জি, স্টুডেন্ট। জি। আসলে এই যে পর্যটক এরিয়াটি, কাশফুলের যে সৌন্দর্য, গ্রামের যে ঐতিহ্য, এবং এখানে আসে মূলত আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর এই গ্রামটা অনেক সুন্দর, কারণ ব্রাহ্মণবাড়িয়া মানেই সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আয়শা। আর আপনারা যে যে আসতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া সদরে চলে আসবেন, অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে জায়গাটা আসছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথায় থেকে আসছেন? আমি বামনবাড়িয়া বাঞ্ছারামপুর থানা থেকে আসছি, দড়িকান্দি এলাকা। বাঞ্ছারামপুর থেকে আসছেন? তো আপনার নাম জানতে পারি? মোহাম্মদ সানি। সানি। মূলত আজকে এখানে দেখতেছি অসংখ্য পর্যটক কিন্তু রয়েছে, দূর দূরান্ত থেকে এসেছে। আসলে এই স্পটটিকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার থেকে অপরূপ লাগতেছে আর কি, অনেক সুন্দর লাগতেছে, যা বলার মতন না। আচ্ছা, যারা পরবর্তীতে এই স্থানটিতে ভিজিট করতে চায়, অনেক পর্যটক রয়েছে এই জায়গাটিকে সৌন্দর্যের যে নিদর্শন বহন করতেছে, তারা দেখতে চায়, তাদের প্রতি আপনার মেসেজ থাকবে কিনা? যে আমি আইসি, অনেক ভালো লাগছে, আশা করি আপনারা সবাই আসবেন, অনেক ভালো লাগবে। জায়গাটা দেখা যান ঘুরা, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আর কি, সদর। থ্যাংক ইউ সো মাচ।
গাইস, এতক্ষণ আমি আপনাদেরকে চেষ্টা করেছি এসটিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে এই যে সুন্দর পর্যটক নগরীটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, একদম শহরের পাশেই। আপনারা যদি রেল যুগে আসেন বা ট্রেন যুগে আসেন তাহলে কাউতুলি থেকে আপনারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে এইখানে অনলি 10 টাকা ভাড়া নিয়ে আপনারা এই জায়গাটি ভিজিট করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া পুনিয়ট গ্রামে এই অবস্থানটি। আর এই মসজিদটি, এই নিদর্শনটি কিন্তু বহন করে যে আমাদের ঐতিহ্য এবং গ্রাম বাংলার যে সৌন্দর্য। এ ছিল আমার হাতে এসটিভি ব্রাহ্মণবাড়িয়া।